পারে না? কি আশ্চর্য ব্যাপার। এবং খাবার শুধু এরকম না, মায়ের দুধ যেভাবে বাচ্চা চোষণ দিলে বের হয়, ওনার এক আঙ্গুল দিয়ে মায়ের দুধের চেয়ে বেশি দুধ এবং পুষ্টিকর দুধ আসতেছে ওই আঙ্গুল দিয়ে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর মুজিজা, এটা নবীদের মুজিজা। এজন্য নবীদের থাকে মুজিজা, ওলিদের থাকে কেরামতি। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী, আমি তো সিলেট পড়াশোনা করছি, মাঝে মাঝে দাঁড়ায় থাকতাম নদীর পার, ফজরখোলা মার্কাজের যায় সুরমা নদী যে পার হয়েছে, এই সুরমা নদী পার হয়েছে যে জায়নামাজ বিছায়া। কি বিছায়া? জায়নামাজ বিছায়া। তখন নদীর ঢেউ ছিল, পানি ছিল ভরপুর। এই যে জায়নামাজ বিছায়া পার হয়েছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে কেরামতি, অলিদের কেরামতি, নবীদের মুজিজা। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে মুজিজা দিয়ে দিয়েছেন। এক আঙ্গুল দিয়ে পানি, এক আঙ্গুল দিয়ে মধু বের হয়, এক আঙ্গুল দিয়ে ফলের রস বের হয়, আরেক আঙ্গুল দিয়ে কি বের হয়? আরেক আঙ্গুল দিয়ে দুধ বের হয়, আরেক আঙ্গুল দিয়ে শেফা বের হয়। সুবহানাল্লাহ। এবার ওনার মা খুশি হয়ে গেলেন। তার মানে আল্লাহ তাআলা জন্মের পর থেকে জান্নাতি খাবার খাওয়াইতেছে। তাহলে এই শরীরে কি ভেজাল কোনো খাবার ঢুকবে? ঢুকবে না। এবার ওনার মা নিশ্চিন্তে বাড়িতে যায় আসে, বাড়িতে যায় আসে, বাড়িতে যায় আসে, 4-5 দিন থাকে আবার আসে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দেয় ইব্রাহিম নবীর সাথে, আর ফেরেশতারা ইব্রাহিম নবীর সাথে খেলতে থাকে। সুবহানাল্লাহ। হাসি খুশি থাকে। অথচ কিন্তু গুহার ভিতরে অনেক অন্ধকার, বিশাল গহীন জঙ্গল, পাহাড়, কিন্তু ফেরেশতারা খেলে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়েছে। একটা পর্যায়ে নমরুদ দেখলো দুনিয়ার মধ্যে ইব্রাহিম আর আসে নাই, ইব্রাহিম আর আসবে না। নমরুদ খুব খুশি যে নমরুদ জানে যে ইব্রাহিম যদি আসে নমরুদের রাজত্ব ধ্বংস করে দিবে। একটা ছেলে আসবে, ছেলের নাম ইব্রাহিম, যে নমরুদের রাজত্ব শেষ করে দিবে। তার মানে নমরুদ দেখছে যে ইব্রাহিম আর আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এরকম কয়েক লক্ষ মহিলার পেট কাইটা, গর্ভধারিণী, একবারে যারা গর্ভবতী মহিলা, জীবন্ত পেট কাইটা, মহিলাও শেষ, সন্তানও বাড়ি করে লাইছে, অর্থাৎ দোনোজন মারা গেছে। এভাবে সে হত্যা করছে। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইচ্ছা করলেন উনি দুনিয়াতে আসবে। বলেন আসছে কি আসছে না? আসছে। তো উনি আস্তে আস্তে বড় হয়ে গেল। তারপরে একদিন ইব্রাহিম নবী বলতেছে, মা আমারে খাওয়ায় কে? বলে আমার রব কে, আমার মালিক কে? মালিক। বলে তোমার মালিক আমি। বলে কিভাবে? ছোট বাচ্চা। বলে তোমার মালিক আমি। বলে কেন? আমি তোমারে খাওয়াই। তাহলে আপনার মালিক কে? বা আমার মালিক তোমার বাবায়। কিভাবে? বলে তোমার বাবাই আমারে খাওয়ায়। হয়তো বাবার মালিক কে? বলতেছে বাবার মালিক হলো নমরুদ। কেন? নমরুদ তোমার বাবারে খাওয়ায়, কারণ নমরুদের কাছে চাকরি করে, নমরুদের তারে খাওয়ায়, বেতন দেয়। পরে বলে মা নমরুদের মালিক কে? এটা বলার পর বলে বাবা নমরুদের কোনো মালিক নেই, নমরুদ নিজেই খোদা। নাউজুবিল্লাহ। ছোট বাচ্চা দেখেন প্রথম। আরেকটু বড় হলো 7 বছর বয়স, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার একদিন দেখে, কারণ ওনার বাবা ছিল আজর, টোটাল বিশ্বের মধ্যে সবচেয়ে সুন্দর মূর্তি বানাইতো ওনার বাবা আজরে। যারা মূর্তি বানায় তাদেরকে বলা হয় সইমুন, মূর্তি বানানেওয়ালা। সনামুন মানে মুরগি, সনামুন মানে মূর্তি, সনামুন অর্থ হলো মূর্তি। আর সইমুন মানে মূর্তি বানানেওয়ালা। মূর্তি বানানেওয়ালা মানে যে মূর্তি বানায়, কারিগর। এটার আরেক অর্থ হলো আজর। তো একদিন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ ইব্রাহিম নবীর বাপ সবচেয়ে বড় মূর্তি বানানোওয়ালা কারিগর ছিল সারা পৃথিবীর মধ্যে, এবং নমরুদের সবচেয়ে বিশ্বস্ত লোক ছিল, বিভিন্ন নকশা করত। নমরুদের অনেক মূর্তি বানাইছে, নমরুদের আকৃতি দিয়ে নমরুদ বানাই নিয়েছে। নমরুদ খুব খুশি।
তাই ওনার যে একটা বিশাল বড় গোডাউন ছিল, গোডাউনের মধ্যে 300-র উপরে মূর্তি ছিল। কয়শোর উপরে? এই মূর্তিগুলো উনি বিক্রি করতো বিভিন্ন দামে, আর ওনার মূর্তিগুলো অনেক দাম ছিল, খুব দাম। একদিন ইব্রাহিম নবী বলে, আব্বা আপনি যে মূর্তিগুলো বানান অনেক সুন্দর হয়। এই প্রশংসা শুনি না ইব্রাহিম নবীর বাপ বলতেছে, আমার চেয়ে সুন্দর মূর্তি কেউ বানাইতে পারে না। প্রশংসা শোনার পর এই জন্য নমরুদ আমারে বারবার প্রতি বছর পুরস্কৃত করে, নমরুদের কাছের লোক বানায় রাখছে। এবার ইব্রাহিম নবী বলতেছে, বাবা এই মূর্তিগুলো সব আপনি বানান? কয় হ্যাঁ আমি বানাই। আচ্ছা বাবা, যে বানায় স্রষ্টা সেরা না সৃষ্টি সেরা? কথা বুঝলেন? স্রষ্টা সেরা না সৃষ্টি সেরা? কে সেরা? স্রষ্টা। এই দরজাটা যে বানাইছে, বলেন যে বানানিওয়ালা কি সেরা না দরজা সেরা? যে বানাইছে মালিক। এই চেয়ারটা যে বানাইছে উনি সেরা, কারণ উনি এই চেয়ার যেমন বানাইছে আরো বিভিন্ন মডেলের চেয়ার উনি বানাইতে পারে, মানে কি পারে না? তাহলে ওনার বাবা বলতেছে স্রষ্টা সেরা। তো বলতেছে, বাবা আপনি যদি সেরা হন, আপনি স্রষ্টা, আপনি এত সুন্দর মূর্তি বানাইছেন, তো মূর্তিরে আপনি সেজদা দেন কেন? মূর্তি হলে আপনাকে সেজদা দিবে। সুবহানাল্লাহ বলেন না? মূর্তি আপনাকে সেজদা দিবে, আপনি মূর্তিরে সেজদা দেন কেন? নিজে বানায় আর নিজে কেন সেজদা দেন? মূর্তিরে আপনি বানাইছেন, মূর্তিটা আপনারা সেজদা দিবে। 7 বছরের বালক। কয় বছর? 7 বছরের বালক। ইব্রাহিম নবী কিন্তু নিজে 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 ইসলাম গ্রহণ করছে। ইব্রাহিম নবী নিজে নিজে রবরে খুঁজছে, নিজে নিজে রবেরে খুঁজা পাইছে। ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ولا يغني عنك شيئا واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا। আল্লাহ তাআলা পুরো ঘটনা বর্ণনা করে দিয়েছে। ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, হে নবী কিতাবের মধ্যে আমি বর্ণনা করেছি আমার দোস্ত ইব্রাহিমের কথা। ইব্রাহিম আর তার বাবার যে কথোপকথন, সেই কথোপকথন আমি কোরআনে উল্লেখ করে দিয়েছি। আপনি সেটা বর্ণনা করুন এবং সেটা আপনি আপনার উম্মতের সামনে আপনি প্রকাশ করে দিন। সুবহানাল্লাহ। তো বলতেছে, বাবা তাহলে আপনি কেন সেজদা দেন? আপনার মূর্তি সেজদা দেব। বলতেছে, বাবা আমার মালিককে? বলে তোমার মালিক আমি। কিভাবে? আমি তোমার খাওয়াই। বলে বাবা তাহলে আপনার মালিক কে? আমার মালিক হলো নমরুদ। কিভাবে? নমরুদ আমারে খাওয়ায়। হয়তো নমরুদের মালিককে। এই কথা বলার পর ইব্রাহিম নবীরে বাবা একটা জোরে থাপ্পড় মারছে, ছোট বাচ্চা থাপ্পড় মারছে। বলে নমরুদের কোনো মালিক নেই, নমরুদ নিজেই মালিক। নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম নবী ছোট বাচ্চা, কথা বলে না, থাপ্পড় হজম করছে, কিছু বলে নাই। তারপর বলে আর জীবনে যেন তোমার মুখে এই কথা না শুনি। নমরুদের মালিককে? নমরুদ নিজেই মালিক, নিজেই খোদা, নিজেই সব। নমরুদ আমাদেরকে ফালে খাওয়ায়, নমরুদ সব কিছুর মালিক। নাউজুবিল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের একদিন ওনার বাবা কি করছে, কিছু মূর্তি দিছে, মূর্তিগুলা নিয়ে বাজারে বিক্রি করো। 14 বছরের বালেক। তো উনি কি করছে, মূর্তিগুলো নিচে নিয়ে পরবর্তীতে কিছুক্ষণ দূরে যাওয়ার পরে এই মূর্তিগুলোর নামায়া সবের গলার মধ্যে উনি রশি দিয়া বাঁধছে, একটা একটা করে বাইন্দা বাইন্দা সব দিয়ে আবার একসাথে করছে। কইরা মাটির চাক্কা খেত আছে না, এই খেত দিয়া মনে করেন টাইনটা টাইনটা সামনের দিকে। নবী তো একটা নবীর শরীরের মধ্যে 40টা যুবকের সমান শক্তি। সুবহানাল্লাহ। তো এগুলা মূর্তি টাইনা উনি সামনের দিকে হাঁটা শুরু করছে, পিছন দিয়ে এগুলা একটার গলা নাই, মাথা নাই, কান নাই, নাক নাই, হাত নাই, পা নাই, মানে ভাঙ্গা শুনে এগুলো বিধ্বস্ত, মানে এক একটার এক এক জিনিস নাই, অঙ্গ প্রত্যঙ্গ সব নাই। তো উনি বাজারে গেছে। এবার তো মানুষ সব একত্রিত হয়েছে। আয় হায় হায় রে, আঙ্গ খোদার অবস্থা কি! এক এক খোদার এক এক অবস্থা। এক খোদার হাত নাই, আরেক খোদার পা নাই, আরেক খোদার মাথা নাই, আরেক খোদার কান নাই, আরেক খোদার নাক নাই। করলো নাকি ইব্রাহিম?
এবার ইব্রাহিম নবীর কাছে বলে, তুমি আমাদের খোদারই অবস্থা করছো কেন? আমি কি করতাম, আমি মূর্তি নিয়ে আইতাছি, তা আমারে দিছে, আমি এগুলো টাইমটা নিয়ে আইসি। হাসছে এইভাবে আনছো করে, খোদা করে যত্ন করে আনবে না? ওই কিসের তোমাদের কেমন খোদা, যেই খোদায় নিজে সেভ করতে পারে না, নিজের হাত পাও নাক কান পেট পিঠ বাঁচাইতে পারে না, নিজে যে হেফাজত না করতে পারে, সে কিসের খোদা? যে নিজের হেফাজত না করতে পারে, সে তোমাদেরকে আমাদেরকে কিভাবে হেফাজত করবে? সুবহানাল্লাহ। 14 বছর বয়স। ইন্নাহু কানা সিদ্দীকুন নাবিয়্যা, উনি ছিলেন সত্য নবী। إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا إذ قال لأبيه, তিনি তার পিতাকে বললেন, ইয়া আবাতি, হে পিতা, লিমা তা'বুদু, কেন এমন জিনিসের ইবাদত করেন, মা লা ইয়াসমাউ, যে শোনে না, কানে শোনে না, ওয়ালা ইউবসিরু, চোখে দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কারো উপকার করতে পারে না, এমনকি নিজের উপকার নিজে পর্যন্ত করতে পারে না। ঠিক কিনা কর? নিজের হাত হেফাজত করতে পারে না, মুখ হেফাজত করতে পারে না, পায়ের হেফাজত করতে পারে না। মূর্তিকে খাবার দেওয়ার জন্য প্রতিদিন তার ঠাকুররা নিচে কেজির কেজি প্রতিদিন বাটি দিয়া দেয় এক এক মূর্তির সামনে। মানুষের কাছ থেকে দুধ আনে, মনের মন মানুষ দেয়, তাদের খোদা খায়। কিন্তু ইব্রাহিম নবী রাতের বেলা গুড্ডুকে দেখে ওই জায়গার মধ্যে 20-30টা বিড়াল সবসময় তারা পালে, বিড়ালগুলো দুধ খায়। আর ঠাকুররা বুঝায় মানুষকে যে আমাদের খোদারা রাতের বেলা দুধ খায়, তোমরা বেশি বেশি দুধ দাও। নাউজুবিল্লাহ। মূলত প্রতিদিন মানুষের কাছে বললাম মনের মন দুধ আনে, আমাদের খোদারা রাতের বেলা ক্ষুধা লাগে এজন্য দুধ খায়। তো মানুষ, আহা খোদায় আমার দুধ খাইব, আমার গরুর দুধ ছাগলের দুধ 1 কেজির জায়গায় 5 কেজি করে দেয়, মনের মন দুধ। কিন্তু তারা কি করে, যারা ঠাকুর, তারা রাতের বেলা এরকম বিড়াল 20-50টা ছাইরা দেয়, বড় বড় বিড়ালে যে পেয়ালার মধ্যে দুধ অল্প অল্প দেওয়া, দুধ খায় লায়। সকালবেলা দেখায়, দেখো আমাদের খোদায় দুধ খাইছে, সবগুলো খোদায় দুধ খাইছে, খাইয়া তোমাদেরকে আশীর্বাদ দিছে। নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম নবী দেখে যে দুধ খায় বিড়ালে, নাম হয় মূর্তির। এই জন্য একদিন উনি রাগে কুড়াল দিয়া কোবায়া একটার হাত মাথা পাও এক একটার এক এক অবস্থা, পুরা 360টা মূর্তি একবারে বাইঙ্গা কাইটা টুকরা টুকরা করে লেগেছে। পরে বড় মূর্তি যেটা 10টা হাত, এটার হাতের মধ্যে পরে কুড়াল ধরাই দিছে 2 হাতে 2টা। তখন বলছে এগুলো কে বানছে? ইব্রাহিম নবী কয়, এই বড় খোদারে জিগাও। এই বড় খোদায় রাগ উঠছে আর সব বেড়ে কাইটা কোভায় চাকচাক করে লাগছে। আর একটা খোদায় কি লড় তারে? না লড় তারলে কিসের খোদা? সামনের সপ্তাহে সুন্দর ইতিহাস, পুরো ঘটনা বলবো ইনশাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে আমরা ইনশাল্লাহ আগে চলে আসবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে যারা